মাকে এখানে শিকল দিয়ে বেঁধে রেখেছে, তালা দিয়ে শিকল দিয়ে। অনেক জায়গায় দেখেছি মাকে বেড়ি পরিয়ে রেখে দেয়, কারণ মাকে বেঁধে রাখতে হয় মা যদি চলে যায়। হ্যাঁ, আমি একটা কথা শুধু বলতে চাই, আমি জানি এটা রিচুয়াল হতে পারে, যে তাদের নিয়মের মধ্যে আছে, কোনো কিছু গল্প আছে, হিস্ট্রি আছে, সব ঠিক আছে। আমি মানে সবটাই শ্রদ্ধা জানাই তাদের চিন্তাধারাকে এবং তাদের ঐতিহাসিক ক্রিয়াকর্মকে। কিন্তু আমার যেটা বলার বক্তব্য হচ্ছে যে ঈশ্বরকে কখনো কি বেঁধে রাখা যায়? তালা তো শুধু মনের শান্তির জন্য মাকে বেঁধে রেখেছি, তাই না? এইটুকু মনের শান্তির জন্য শুধু তালাটা ব্যবহার করা হয়, কিন্তু আদৌ কি তালাটা ভাঙা যায় না? আর যে সৃষ্টিকর্তা মানে কর্ত্রী, সবটাই যার হাতে, তাকে কি করে বাঁধা যায়? শিকল দিয়ে হয়তো শরীরটাকে বেঁধে রাখা যায়, কিন্তু মনকে বেঁধে রাখা যায় না। তাই মা যদি ভাবে যে আমি কারোর ঘরে থাকবো, কোথাও থাকবো, অটোমেটিক থাকবে। তাই তার জন্য ভক্তি আর ভালোবাসা, শ্রদ্ধা ভালোবাসা এইটুকু দরকার হয়। তার জন্য শিকলের প্রয়োজন হয় না, আমার যেটা মনে হয়। যদি ভুল কিছু বলে থাকি অবশ্যই বলবো, ক্ষমা করে দেবেন। কিন্তু যেহেতু এটা দেখলাম তো যে এইভাবে লক করে রাখা হয়েছে, এর আগেও দেখেছিলাম মাকে বেড়ি পরিয়ে রাখা হয়েছে, তো এটা একটা অনেক জায়গায় দেখেছি ঐতিহাসিক কারণ থাকে, তার জন্য সেটা করে। কিন্তু আমার বলার উদ্দেশ্য যে এটাই, যে শিকল দিয়ে কখনো মনকে বেঁধে রাখা যায় না, শরীরকে বেঁধে রাখা যায় মনের শান্তির জন্য বেঁধে রাখা যায়, বা এই নিয়ম কারণের জন্য, কিন্তু এটা হয় না, তাই না? ভালো লাগলে একমত হলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। ভালো থাকুন সবাই। জয় তারা।